হ্যালো এভরিওয়ান, আমরা একটা কাজের উদ্দেশ্যে এখানে আসলাম। এসে হঠাৎ আমাদের সামনে দেখেন একটা পাখির বাসা না মুরগির বাসা, কিসের বাসা এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। ওই সামনে আমার একটা দোস্ত আছে, দেখেন। আসলে এই কলা বাগানটা হচ্ছে ওর। ও এখানে একটা কলা বাগানের প্রজেক্ট করছিল, সেখানে আসছি ঘোরার জন্য যে কলা টলা পাকছে কিনা। এখন এসে হঠাৎ আমাদের সামনে একটা বাসা পড়ে গেছে, পাখির বাসা। এখন যে এটা কী পাখির বাসা আমরা এটা মানে বুঝতে পারতেছি না। তো আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা হয়তো বা বলতেও পারবেন কমেন্ট বক্সে যে আসলে এটা অমুক পাখির বাসা হইতে পারে। এই যে দেখুন, আমি আপনাদেরকে বাসা থেকে ডিমটা বের করে আপনাদেরকে দেখাবো। এর ভিতরে ডিম আছে, বড় বড় ডিম আছে। তো দেখেন, এই যে এর ভিতরে ডিম আছে, এই যে দেখেন। আপনারা আবার অন্যরকম ভাবতে পারেন। এই যে দেখেন ডিম, এটা আসলে কী পাখির ডিম হইতে পারে এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। যে দেখেন আরও আছে কিন্তু ডিম, দেখি আপনাদেরকে দেখাইতে পারি কিনা। ওই যে দেখেন, ওই যে ডিম দেখেন, রিয়েল একেবারে কোনো ঝামেলা ছাড়া। এই যে ডিম, সম্ভবত পাখিটা এখানে বসে তাবা দিচ্ছিল বাচ্চা ফোটানোর জন্য। ডিমটা অনেক গরম, এর জন্য আমরা এতে কোনো ক্ষয়ক্ষতি করব না, কোনো ঝামেলাই করব না। এখানে আবার রেখে দিই। ওই যে দেখেন, দেখা যাচ্ছে আরও ডিম আছে। ওই যে তিনটা, আমার হাতেরটা সহ চারটা। এই যে রেখে দিলাম। ওগুলো বের করবো না, কারণ পাখিটা অনেক কষ্ট করে ডিমগুলো পারছে। যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আবার দেখা যাচ্ছে ঝামেলা, পাখিটা অনেক কষ্ট পাবে। এই জন্য এই যে দেখেন কোথায় বাসাটা পারছে আপনারা দেখেন। এখানে সহজে দেখার কোনো সিস্টেম নাই বা উপায়ও নাই। এই যে দেখেন, হুট করে কেউ খুঁজে পাবে না। এই যে এখানে আসলে আমি অবশ্য দেখতে পাইছি, এই জন্য একটু রাস্তাটা করে নিলাম। এই যে ওই যে আমার একটা দোস্ত কি করতেছে দেখেন। হ্যালো দোস্ত। হ্যালো ব্রো। কি অবস্থা বৃষ্টির ভিতরে? বৃষ্টির ভিতরে খুবই জঘন্য একটা অবস্থা। চারিদিকে বৃষ্টি, সবাই কাজ কাম করতে পারে না, অবস্থা খারাপ। আমার তো খারাপ, খানাদানার অবস্থাও খারাপ। আচ্ছা ওকে, বৃষ্টি পড়ে মোবাইলে এই তো ঠিক আছে। একটা ফ্লাইং কিস। ধন্যবাদ।